আসসালামু আলাইকুম। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে আপনারা যারা সাম্প্রতিক সময় বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ ৭০টির মতো সাধারণ জ্ঞান। সাথেই থাকুন, শুরু করছি। পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে কোথায়? প্রথম অধিবেশন বসে করাচিতে ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে। পূর্ববঙ্গ প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীকে? খাজা নাজিমুদ্দিন। পদ্মা সেতুর ডিজাইনার হচ্ছেন AECOM, যুক্তরাষ্ট্র। প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় জাতি। শেরেবাংলা একে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন কত তারিখে? শেরবাংলা পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন ৯ মার্চ ১৯৫৬ সালে। আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম বেদ। ১৯৫২ সালের আগে ভাষা দিবস হিসেবে পালন করা হতো ১১ই মার্চকে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করে কত তারিখে? বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো অন্তর্ভুক্ত করে ৩০ অক্টোবর ২০১৭ সালে। স্বাধীনতার পর প্রথম জনশুমারি হয় কত সালে? স্বাধীনতার পর প্রথম জনশুমারি হয় ১৯৭৪ সালে। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কতটি? জাতীয় আয় পরিমাপের পদ্ধতি হচ্ছে ৩টি। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। বাংলাদেশের প্রথম কাগজ কল হচ্ছে কর্ণফুলী কাগজ কল। বর্তমানে বাংলাদেশে শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংক কয়টি? বর্তমানে বাংলাদেশে শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংক রয়েছে 10টি। বিলোনিয়া সীমান্ত অবস্থিত কোন জেলায়? বিলোনিয়া সীমান্ত ফেনী জেলায় অবস্থিত। বাংলাদেশের সংবিধান রচিত কয়টি ভাষায়? বাংলাদেশের সংবিধান 2টি ভাষায় রচিত। বাংলাদেশের সংবিধানে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হয় কত নং অনুচ্ছেদে? বাংলাদেশের সংবিধানে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হয় ৩৯ নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকারের অনুচ্ছেদ রয়েছে কয়টি? 22টি। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের অনুচ্ছেদ রয়েছে 22টি। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় কত তারিখে? 23 জুন ১৯৪৯ সালে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত বছর? বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স 25 বছর। প্রামাণ্য চলচ্চিত্র হাজংদের জীবন সংগ্রাম এর পরিচালককে? এর পরিচালক হচ্ছেন সোহেল রানা বয়াতি। হাজংদের জীবন সংগ্রাম এই চলচ্চিত্রটি নির্মাণ করেন সোহেল রানা বয়াতি। ঝুমকা ও সিঁদুর যে জাতীয় শস্যের নাম? টমেটো। ঝুমকা ও সিঁদুর এটি হচ্ছে টমেটোর একটি জাতের নাম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কার্যকর হয় 6 এপ্রিল 2009 সালে। ভারতীয় উপমহাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড রিপন। 2022 সালে জাহাজ ভাঙায় শীর্ষ দেশের নাম কি? বাংলাদেশ। সিডিবিএল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সিডিবিএল বিষয়টি শেয়ার বাজারের সাথে সম্পর্কিত। কাঁঠাল উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে গাজীপুর। মেট্রো রেলের প্রথম নারী চালক হচ্ছেন মরিয়ম আফিজা। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি NICAR এর প্রধানকে? NICAR এর প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়টি? অর্থ মন্ত্রণালয়ে বিভাগ রয়েছে 4টি।
অপারেশন মান্না পরিচালিত হয় কত সালে? অপারেশন মান্না পরিচালিত হয় 1991 সালে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে? রাষ্ট্রপতি। কোর্ট অব রেকর্ড বলা হয় কাকে? কোর্ট অব রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে। তিন নেতার মাজারের স্থপতি হচ্ছেন শিল্পী মাসুদ আহমেদ। জনপ্রশাসন পদকের বর্তমান নাম হচ্ছে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক। বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টার, যেটি সংক্ষিপ্ত নাম হচ্ছে BBCFEC, এটি কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার অবস্থিত পূর্বাঞ্চল, ঢাকা। গুমধুম ও তুমরু সীমান্ত কোথায় অবস্থিত? নাইক্ষ্যংছড়ি, বান্দরবান। কালবৈশাখীর ইংরেজি নাম কি? কালবৈশাখীর ইংরেজি নাম হচ্ছে ডার্ক ওয়েস্টারলাইজ। হাতির ঝিলের নকশা প্রণয়ন করেন কে? হাতির ঝিলের নকশা প্রণয়ন করেন এহসান খান। কোন ব্যাংক প্রথম রেডি ক্যাশ কার্ড চালু করে? জনতা ব্যাংক লিমিটেড প্রথম রেডি ক্যাশ কার্ড চালু করে। VGD এর পূর্ণরূপ কি? ভালনারেবল গ্রুপ ফিডিং। মূল্য সংযোজন কর, ভ্যাট হলো পরোক্ষ কর। বাংলাদেশ ডেল্টা প্ল্যানের সময়সীমা কত সাল পর্যন্ত? বাংলাদেশ ডেল্টা প্ল্যানের সময়সীমা হচ্ছে 2100 সাল পর্যন্ত। সূর্যকন্যা বলা হয় কোন গাছকে? সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে। প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় কত সালে? প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1977 সালে। গণ অভ্যুত্থান দিবস কোন তারিখে পালিত হয়? 24শে জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস পালিত হয়। লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু উক্তিটি করেন কে? উক্তিটি করেন জেনারেল ইয়াহিয়া খান। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায়? এটি চাঁদপুরে। বাংলাদেশে সরকারি টেলিভিশন চ্যানেল কয়টি? বাংলাদেশে সরকারি টেলিভিশন চ্যানেল 4টি। বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কত তারিখে? 4 জানুয়ারি 1990 সালে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়। কর্ণফুলী নদীর উৎস হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়। ডিসেম্বর 2022 পর্যন্ত বাংলাদেশ ওয়ানডেতে দ্বিপক্ষীয় সিরিজে জয়লাভ করে কয়টি? 32টি। স্পারশো এর প্রধান কার্যালয় হচ্ছে আগারগাঁও, ঢাকা। ইরাটম ধানের উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, সংক্ষেপে BINA বা বিনা। ক্যাপ্টেন সেতারা বেগম যুদ্ধ করেন কোন সেক্টরে? ক্যাপ্টেন সেতারা বেগম যুদ্ধ করেন 2 নং সেক্টরে। রাজারবাগ সেনানিবাসে দুর্জয় ভাস্কর্যটির স্থপতিকে? মৃণাল হক। জাতীয় জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান নিপোর্ট প্রতিষ্ঠিত হয় 1977 সালে। শ্রীলঙ্কা বাংলাদেশকে স্বীকৃতি দেয় 4 মার্চ 1972 সালে। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? ডাউকি। মুজিবনগর উপজেলা কার্যক্রম শুরু করে কোন তারিখে? 24 ফেব্রুয়ারি 2000 সালে। শুভলং ঝর্ণা কোথায় অবস্থিত? রাঙ্গামাটি। বাংলাদেশ ন্যামের সদস্যপদ লাভ করে কত তারিখে? বাংলাদেশ ন্যামের সদস্যপদ লাভ করে 5 সেপ্টেম্বর 1973 সালে। বাংলাদেশের FCDI প্রকল্পের উদ্দেশ্য কী? বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও পানি সেচ। অবস্থান অনুসারে টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে বিভক্ত করা হয় কয় ভাগে? 2 ভাগে। স্বাস্থ্য বাতায়নের জরুরি সেবা নম্বর কী? স্বাস্থ্য বাতায়নের জরুরি সেবা নম্বর হচ্ছে 16263। আওয়ামী লীগের কোন পদ নিয়ে বঙ্গবন্ধু রাজনৈতিক জীবন শুরু করেন? যুগ্ম সম্পাদক পদ নিয়ে বঙ্গবন্ধু রাজনৈতিক জীবন শুরু করেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সমীক্ষা 2022 অনুযায়ী আর্সেনিকে শীর্ষ জেলা কোনটি? আর্সেনিকে শীর্ষ জেলা হচ্ছে গোপালগঞ্জ। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সহ অন্য সদস্যদের শপথ পড়ান কে? প্রধান বিচারপতি। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে টিউটোরিয়ালটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।